আমরা জিতে গেছি। জিতে গেছি, জিতে গেছি। কালো চোখ এ তো শত্রুকে অজ্ঞান করে দিতে পারে। আমি আমি ভয় পাই না। তুমি কি সত্যি আমার সেবা করতে চাও? তলোয়ার ধারক হওয়ার পর তুমি কিন্তু এটা ছাড়তে পারবে না, যতদিন না তুমি মারা যাচ্ছ। যদি একজনের বলি দিয়ে এখানে যদি শান্তির সৃষ্টি হয়, তাহলে মৃত্যু অবধি আমি আপনার সেবা করব। তাহলে আজ থেকে কেউ জানবে না যে তুমি কে, আর তুমি শুধু আমার সেবা করবে। আগে
এই নিষ্ঠুর আর স্বার্থপর পৃথিবীতে আমি সত্যি কথা বলছি, আপনার মতো মনিব পেয়ে আমি পুরোপুরি ধন্য। সময়কে বদলানো যায় না। আমি সেটাই করছি যেটা আমার করা উচিত। তুমি কে? তুমি কে সেটা বলো। আমি মরতে পারবো না। আমার মেয়ে আমার অপেক্ষায় আছে তার জন্মদিন পালন করার জন্যে। আমি ভিক্ষা চাইছি, আমাকে দয়া করে মেরো না। আরে মনিব, আপনি এত তাড়াতাড়ি উঠে গেছেন, আমি আসলে আন্দাজ করতে পারিনি যে আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। তাছাড়া যদি আপনি নিজে সব পরিষ্কার করে দেন, আপনার কাছে পয়সা কি করে চাইবো আমি? আমার এমনিতেও কোনো কাজ নেই, কি হয়ে যাবে যদি আমি কিছু কাজ করেই নি। আরে আরে আরে, দাঁড়ান 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 দাঁড়ান, একটু সামলে সামলে সামলে, আপনি এখানে এখানে বসুন, এখানে বসুন। আমাকে গরম গরম চা এনে দাও হ্যাঁ আপনি এক্ষুনি। বসুন। এত সকাল সকাল পান করেছেন, কিছু হয়েছে কি? কত কথা বলো, চা নিয়ে আসো আগে। এই নিয়ে আসছি। উম, শোনো, তুমি এখনো পড়ো? তুমি কি স্কলার হতে চাও? তুমি কি পড়ছো? এটা কার ব্যাপারে? এই গল্পটা একটা সাধারণ মেয়ের, যে একটা অসাধারণ জগতে থাকে। কত বোরিং। এই যে, এই নিন। তা কি নিয়ে এসছো? খুব বাজে। এ কি, এত ভালো খাবার আনলাম, বলছে খারাপ। এই নিন। রেখে দাও। খুব বাজে।
তুমি কি খেয়েছো? চলো তাহলে। আমি যাব না। কি বললে তুমি? ওই কাস্টমার খুবই অদ্ভুত, আমায় মারে। সেটা আবার এমন কি বড় ব্যাপার? হ্যাঁ, তোমাকে কোথায় মেরেছে? তাহলে যাওয়া যাক। হ্যাঁ, শুনুন, এটা খেয়ে দেখুন, এটা আমি বানিয়েছি। তুমি কি আমার সাথে কিছুক্ষণ বসবে? ওই ছেলেটার পরে কি হলো? কোন ছেলেটা? ওই যে তুমি কালকে একটা বই পড়ছিলে না? ওকে লোকেরা ফাঁসিয়ে মেরে দিয়েছে। আমার এই গল্পটা ভালো লাগেনি। আপনার মুখে কি হয়েছে? কিছু না, পড়ে গেছিলাম। মৃত্যুর ব্যাপারে ভেবেছো? বেঁচে থাকা এত কঠিন কেন? এটা কি শুধু সময়ের খেলা? ঠিক বলেছ। ভালো এটা। মাও এরকমই বানাতো। আমার স্বপ্ন ছিল আমিও একটা দোকান খুলবো। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম, মা খুব ভালো ভালো জিনিস বানাতো। দেখুন, আপনি এখনো যুবতী, আপনি অনেক কিছু করতে পারবেন। জীবন এরকমই হয়। এখন আমার পৃথিবী আলাদা। খাওয়ানোর জন্য ধন্যবাদ। এখন আমায় যেতে হবে। আপনাকে নাম বলতে তো ভুলেই গেছি। আমি হলাম ইয়াংজু, সু ইয়াংজু। আমার মেয়ে সুইংসু আমার অপেক্ষায় রয়েছে যাতে ওর জন্মদিন পালন করতে পারি। এই নিন।
উম, উত্তর দাও, তুমি ওই লোকটার সাথে কি করেছো? ও আমাকে মেরেছিল। আমি জিজ্ঞেস করছি ওর সাথে কি করেছো? এইসব হতেই থাকে, কোনো ব্যাপার না। কাকু, তোমার কি এরকম মেয়ে পছন্দ? এই মেয়েটা ছেলে মানুষ। কাল বেশ্যাখানায় চলে এসো, আর লিবয়ের ব্যাপারে আমায় জানিও। আমি তোমাকে একজন সুন্দরী এনে দেব। পাগল। চলো চলো। হ্যাঁ। মৃত্যুর ব্যাপারে ভেবেছো? বেঁচে থাকা এত মুশকিল কেন? এগুলো কি শুধু সময়ের খেলা? ও আমায় মেরেছিল। আহ! জীবন এরকমই হয়। এখন আমার দুনিয়া আলাদা। আমি শুনলাম ওকে নাকি গতকাল পিটিয়ে প্রায় মেরেই ফেলা হয়েছিল। আমি হলাম ইয়াংজু, ইয়াংজু, ইয়াংজু। একজন লোক ওকে মারে, ও তখন উল্টে মারে। ওই লোকটা লি পাওকে গিয়ে বলে, আর ওকে শিক্ষা দেওয়ার জন্য ও লোক পাঠায়। আর এটাই সত্যি, ইনজু কখনো উল্টো আক্রমণ করবে না। লি পাও ও একবার গরম জল দিয়ে একটা মেয়ের মুখ নষ্ট করে দেয়, তারপর ও মেয়েটাকে দাসী বানিয়ে দেয়। যদি আমরা ওর কথা না শুনি, আমাদেরও ওই অবস্থা হবে যেটা ওর সাথে হয়েছিল। যখন ইনজু এখানে এসেছিল, ছোট ছিল। আমি শুনেছিলাম ওর বাবা ভালো মানুষ ছিলেন, তাও ওনাকে মেরে ফেলা হয়। তো ইনজু সবসময় নিজের স্বাধীনতা পেতে চেয়েছিল, কিন্তু লিবা ওর কথাকে মানতে রাজি হয় না। আশা করছি ওইভাবেই যেন মারা যায়, কারণ লিবাও বলেছিল ও ওঠার পরে যদি ও কোনো কথা না শোনে, তাহলে ওর জীবন নরক বানিয়ে দেবে। আসুন আসুন। নমস্কার। একটু কম করে খাও, বুঝলে? আহ, একটা কথা ছিল, হুম, সং কিছু পয়সা পাঠিয়েছে, ও আশা করছে আপনি ওকে ক্ষমা করে দেবেন। ওকে বলো আমি ওকে ক্ষমা করে দেব, কিন্তু ও 3 মাসের জন্য মাত্র টাকা পাবে। ঠিক আছে। তুমি আবার কে? হুম, কাকু, তুমি ভুল জায়গায় এসে গেছো। আমি একটা মেয়েকে খুঁজছি, যাকে নির্দয়তার সাথে মেরেছিলে, খুব খারাপভাবে আহত। ইয়ংসু, ওর নাম সু ইয়ংসু। আচ্ছা, এরকম কোনো মেয়ে আছে এখানে? মনে তো হয় না। আমি জানি টাকা বানানোর জন্য এই মেয়েগুলো শুধু একটা উপায় মাত্র, তাই সেই জন্য আমি তোমাকে এই 50টা মুদ্রা দিচ্ছি। আর কিছু?
ওকে স্বাধীন করে দাও। 50টা মুদ্রা শুধুমাত্র একটা মেয়ের জন্যে? হ্যাঁ, কিন্তু ওই মেয়েটা কে আসলে? আশ্চর্য, আমি তো এটাও জানি না যে আমার কাছে এত দামি একটা মেয়ে আছে। আচ্ছা, ওই মেয়েটার মধ্যে বিশেষ এমন কি আছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য তুমি এত দূরে চলে এলে, তাও আবার এতগুলো মুদ্রা নিয়ে শুধু ওর জন্যে? তোমার কি মনে হয় তুমি কি আমার সাথে সওদা করতে পারবে? হুম? ভাই, আমি তো ইয়ার্কি মারছিলাম। তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি এত দূর এসে 50টা মুদ্রা খরচ করে ফেললে শুধু একটা মেয়ের জন্যে। তোমার জন্য গর্ব হয়। সদা পাক্কা? 1 মাস। ভাবো ওর ব্যাপারে। ও যুবতী, ভরা যৌবন, আর ভবিষ্যতে ও আরো অনেক মুদ্রা কামাতে পারবে। ওই মুহূর্তে আমার কাছে আছে। ওর সাহায্যে আমি অনেক কামাতে পারি। যদি আমি চাই তো ওকে আমি লাথি মারতে পারি। যদি আমি চাই তো। তোমার কি মত? এই সওদা তুমি করবে? না হলে তুমি তোমার মুদ্রা নিয়ে এখান থেকে যেতে পারো, আর কোনো ভিখারিকে বিয়ে করে 7-8 বছর পরে আবার আমার কাছে চলে এসো। যদি তখন ওকে আমি তোমায় দিয়ে দিই, আর যদি আমি চাই তাহলে হয়তো। কাকু, তোমার শরীর ঠিক আছে? ঠিক যেন লেজ নাড়ানো কুকুর। হুম? কাকু, তুমি কিছু ভুলে গেছো নাকি? হ্যাঁ? হুম। এক কাপ চা খাওয়ার সময় আমার আঙুলে 7 বার চুটকি বাজাই। আমার বয়স হচ্ছে। তোমার হৃদয় জোরে জোরে চলছে, আগের থেকে অনেক বেশি জোরে, কারণ তুমি আঘাত পেয়েছো। যদি আমি তোমার এখন সাহায্য করে দিতাম তাহলে হয়তো তুমি বেঁচে যেতে পারতে, কিন্তু আমি এরকম করব না। কারণ যদি তুমি বেঁচে যাও তাহলে ইংশুকে তুমি বিরক্ত করতে থাকবে। আমি 30 অব্দি গুনবো, তোমার হৃদয় চলাটাই বন্ধ করে দেবে। তুমি ইংশুর উপরে অত্যাচার করেছো, কিন্তু এখনো মুক্ত হয়ে গেছে, আর তুমি এই নোংরা জায়গায় মরবে। 26, 27, 28।
আমাকে ঘটনাস্থলে নিয়ে চলো। আমার তো মনে হচ্ছে এটা হত্যা। আমার মতে এই কাজ কোনো একজনের নয়, বরং 2-3 জন এতে থাকতে পারে। যে শত্রু বদলা নিয়েছে সে এখনো সফল হতে পারেনি। শুধু এক সেবক তার জন্য খাবার এনেছিল, ওই সবার আগে এটা দেখেছে। তুমি নিজের লোকেদের পাঠাও, সবাইকে পাঠাও। ওদেরকে বলো 6-6টা এলাকাতেই ওদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে। আর যে মুহূর্তে কোনো খবর পাবে সোজা এসে আমায় জানাবে। এবার তাড়াতাড়ি আমার এখান থেকে ফেরার বন্দোবস্ত করো। দাঁড়ান, আপনার কি আমাকে টাঙ্গাওয়ালা মনে হয়? এই অঞ্চলটা আমার, আর তুমি বাইরে থেকে এসেছো। এই কথাটা মাথায় রেখো। আমার কাজের পদ্ধতিটা মনে হয় তুমি ঠিক জানো না। আমি এদিক সেদিক এলোপাথাড়ি হাত পা ছুড়ি না। তোমার এই মৃতদেহটিতে আমার কিচ্ছু যায় আসে না। তবে ওখান থেকে কিছু নথিপত্র গায়েব হয়েছে, আর তার ফলে রাজকাজে যথেষ্ট বিঘ্ন উৎপন্ন হচ্ছে, আর এটা আমি সহ্য করব না। একটা কথা ভালো করে বুঝে নাও, তোমার পরামর্শ চাইছি না, আমি তোমায় আদেশ দিচ্ছি। তুমি ভাইস পারফেক্টের কাছ থেকে পয়সা নাও, কিন্তু কোনো কাজ করো না। আর তোমার মতো লোকেরা ঠিক যখন ভুলটা করে তখন আমি সেইখানে হাজির হই। তাই আজ আর এখন থেকে আদেশটা আমি দেব। যাও, গিয়ে নিজের কাজ করো। একটা বগ্গি ডাকো। রাস্তাটা তৈরি করে ফেলো। আমি জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু ওদের কোনো খবর আমি পাইনি। তো আপনি কি পুরো এলাকাটাই জিজ্ঞাসাবাদ করবেন? কি কি ভাবছেন? করতে হবে সেটা আমি ঠিক করব। ঠিক আছে, কিন্তু আমার একটা বিনতি আছে। আমাদের ওখানে যাওয়ার পর মালিক লিকে আলাদা নামে ডাকবেন না। ভালোবেসে কি নামে ডাকা হয়? মোটালি। মালিক লি। মেংলি, তুমি ওর জন্য কেন কাজ করো? আমি কি তোমায় ভালো বেতন দিই না? হ্যাঁ, না, আমি মনিব লি ঠিক কথাই তো বলছেন। ওনার এটা জানা দরকার যে তুমি আমার জন্য কাজ কেন করো। কিন্তু এতে কি যায় আসে বলো আমায়? এটা শুধু আমি জানি। কোনো জিনিস যদি আমি পেতে চাই সেটা শুধু আমিই করতে পারবো। তার জন্য তোমার দলের কোনো দরকার নেই। ওরা খুব আলসে আর অকর্মণ্য। একটা কথা বলে রাখি, যদি আমি চেষ্টা করি তাহলে তুমি এখানে ভিক্ষেও চাইতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি জানো আমি কে? শান্তি মালিক, শান্ত হয়ে যান। বাজে কথা বলো না মেংলি, নিজের মুখটা বন্ধ রাখো। একটা বোকা কোথাকার। আর একটা কথা, আমি হংলংকে খুব ঘেন্না করি, বুঝতে পেরেছো? যেদিন থেকে এসেছো আমার ব্যবসা বন্ধ করার চেষ্টা করেছো তুমি। তুমি নরকেও জায়গা পাবে না। মনিব লি, তোমার সাহসের আমি প্রশংসা করি। আমি খুবই প্রভাবিত হলাম। একটা কথা তো আমি বুঝে গেছি, যে তুমি খুব একটা বুদ্ধিমান তো নই, তা বলে এতটাও বোকা নয় যে আমার ওপরে যাওয়ার চেষ্টা করবে। কি বাজে বকছো তুমি? এবার আমি তোমায় কারণটা বলি যে আমি এখানে কেন এসেছি। আমরা তোমার জমিতে ব্যবসা করতে চাই। লাভের 20% তোমার, ঠিক আছে তো? তার উপরে 10% সেটা গুপ্ত। এর বদলে তুমি ভুলে যাবে যে কখনো দেখা হয়েছিল, আর এটাও ভুলে যাবে যে আমার লোকেরা তোমার জমিতে মারা পড়েছে। অদ্ভুত ব্যাপার। সে যাই হোক, আমাদের ব্যবসাগুলো বাজেয়াপ্ত করে আমাদের চটানোটা ঠিক হয়নি তোমার। বুঝতে পারছো তো কি বলছি? কারণ এইসব ভাইস পারফেক্ট একেবারেই পছন্দ করেনি। বুঝতে পারছো তো? মোটুলি,
তোমার সাহস কি করে হলো আমাকে মোটালিং বলার? আরেকবার বলো। সাহস থাকলে আরেকবার বলে দেখাও, বলো। তাতে কিছু যায় আসে না যে আমি কে। এখন দেখার এটাই যে এবার আমি কি করব। ওই 4টে দলকে বলে দাও আমি এসে গেছি। মেই, লিবাও মারা যাওয়ার আগে কোনো কিছু অদ্ভুত রকমের ঘটেছিল কি? বাও এমন কারো নাম নিয়েছিল যেটা তোমার একটু অদ্ভুত লেগেছিল? গ্রাহক ছাড়া লিবাও আমাদের আর কিছুই বলেনি। আমরা ওর নিচে কাজ করতাম। এমনিতে সুজুং নামের একটি মেয়ে আছে, সে নিরুদ্দেশ। আমরা তাকে খুঁজে উঠতে পারিনি। আ- আমি ওকে জানি না। জানো না? আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। আমাকে বলো, ওর খোঁজ কোথায় পাবো? আমি জানি না। বাইরে খুব ঠান্ডা, তুমি ভেতরে যাও। হুম। তোমার কি মনে আছে আমি কে বলেছিলাম কোনো সমস্যার সম্মুখীন হয়েও না? কিন্তু যখন তুমি ওই লোকগুলোকে খুঁজে বার করলে, সত্যি তা তারিফের যোগ্য। প্রশংসার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমার আদেশ সকলের কাছে পৌঁছেছে? হ্যাঁ, পৌঁছেছে। কিন্তু 4টে দল নিজেদেরকে থেকে আলাদা করে নিয়েছে। ফালতু কথা বলো না। এই সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান করতে হবে। আপনি চিন্তা করবেন না। তাহলে বলো, তুমি কি জানতে পেরেছো? আমার মনে হয় কোনো পেশাদার খুনি কয়েক মুহূর্তেই এটা করে ফেলেছে, কিন্তু আমি আজ পর্যন্ত কাউকে এভাবে মারতে দেখিনি। তাই আমিও এটা জানতে চাই যে এই লোকটি কে। কি আসে যায়, ওকে যত তাড়াতাড়ি সম্ভব ধরো, যাতে আমার কাজে কোনো সমস্যা না হয়, বুঝলে? আগে হ্যাঁ, বুঝে গেছি। যখন তোমার কাজ হয়ে যাবে তাহলে আমার সূচনা সকলকে জানিয়ে দিও। তখন ওরা বুঝতে পারবে যে আমি কি করতে পারি। আমি এই ঘটনার পুনরাবৃত্তি চাই না, বুঝলে? আগে হ্যাঁ। একটি মেয়ে আমায় জানিয়েছে যে তুমি সুইয়ং এর খুব ঘনিষ্ঠ ছিলে।
তোমার মধ্যে কেউ একজন ক্রমাগত আমায় মিথ্যে কথা বলে চলেছে। আশা করি সেটা তুমি নও। আমায় বলো, তুমি শেষবার ওকে কবে দেখেছিলে? বলো আমায়। অন্তত 10 দিন আগে হাসপাতালে আমি আমি ওর সাথে দেখা করতে গেছিলাম। হুম। ওখানে অন্য কেউ ছিল? হ্যাঁ, ওখানে একজন লোকও এসেছিল। ও কি তোমার গ্রাহক ছিল আগে? না, ও একজন ভদ্রলোক ছিল। ও শুধু জানতে চাইতো ইয়ংসুর সাথে কি হয়েছে। তুমি কি ওই লোকটার নাম জানো? ওই ভদ্রলোকটির নাম? না, জানি না, উনি আমায় বলেননি। কিন্তু তোমায় ওর ব্যাপারে আমায় আরো কিছু বলতে হবে। ও 40 বছরের ছিল, 6 ফিট উচ্চতা। ঠিক আছে। আমার চোখে চোখ রাখো আর বলো যে তুমি সত্যি বলছো। হ্যাঁ, আমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছো কি তুমি? সত্যি বলছো? সত্যি বলছো? সত্যি বলছো? দেখো আমার দিকে। হ্যাঁ। এই নাও, একটু জল খাও। ধন্যবাদ। কি সুন্দর তুমি, আমায় ক্ষমা করে দিন। অপূর্ব সুন্দর। আমায় বলো, আমায় মিথ্যে কেন বললে? প্রথমবারে মিথ্যে কেন বললে? আমায় ক্ষমা করে তুমি দিন। বললে কেন মিথ্যে? ক্ষমা হ্যাঁ? করে দিন। আমায় কেন ক্ষমা বললে? করে দিন। কেন বললে? আমায় ক্ষমা করে দিন। আমায় যেতে কেন দিন। বললে মিথ্যে? কেন? এসো, চিকেন স্যুপ খাও, শরীরের খেয়াল রাখো। এটা একটু গরম। আপনাকে ধন্যবাদ। আপনি আমার ব্যাপারে এতটা ভেবেছেন, এখন আমার আফসোস হচ্ছে। এখন আমি একদম ঠিক আছি। আমি আপনাকে আর বিরক্ত করতে চাই না। তুমি কিছুদিনের জন্য এখানেই রয়ে যাও। বাইরের জায়গাটা তোমার জন্য সুরক্ষিত নয়, বুঝতে পারছো তো? ধন্যবাদ।
তুমি বলেছিলে যে একটা দোকান খোলা তোমার স্বপ্ন। সেটা সত্যি হয়ে যাবে। এটা ইয়াংজোয়ের রেজিস্টার, যেখানে টাকা পয়সার হিসেব রয়েছে। ওই লোকটির বয়স 40 বছর আর মোটামুটি 6 ফুট লম্বা। বেশ্যালয়ের বিয়ার আগে জানিয়ে দাও সবাইকে, যেন এক এক করে ও চেক করে। তাড়াতাড়ি যাও। চলো। তুমি ভেতরে কি করে এলে? তুমি ইউডিও না? আগে হ্যাঁ। ক্ষমা করবেন, এত দেরিতে দেখা করতে এলাম। আসলে একটা মামলা নিয়ে আমি কাজ করছি। মোটামুটি 15 দিন আগে ইয়নচুন বেশ্যালয়েতে হত্যার ঘটনা ঘটেছিল। 5 লোক মারা গেছিল। আপনি কি কিছু জানেন? আমি শুনেছি এই বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, আর সেদিন ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। আপনি ওখানেই ছিলেন? একদম, নইলে তুমি এখানে আসতে না, তাই না? আপনি ওখানে মাঝে মাঝেই যান আয়েশ করতে? দেখা করতে। কার সাথে? আমি এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম। ইয়ানচুন বেশ্যালয়তেও আপনার বন্ধু থাকে? আপনার বন্ধুটির নাম? কিন্তু ও তোমার কোনো সাহায্য তো করতে পারবে না। সেদিন তার মেয়ে অসুস্থ ছিল, সেই জন্য আসেনি। তাহলে ওখানে আপনি কতক্ষণ ছিলেন বেশ্যালয়তে? আমার মনে নেই, হতে পারে 2 ঘন্টার জন্য। আপনি কি ওখানে কোনো অদ্ভুত কিছু দেখেছিলেন? না তো। ঠিক আছে, ধন্যবাদ। একটা কথা বলার ছিল। ওই বিশ্ববিদ্যালয়তে মেই নামের একটি মেয়ে আছে, ওকে আপনি চেনেন? না, কেন? ও মারা গেছে। কাল সকালের ঘটনা। মেয়েটির শবদেহ তার ঘরেই পাওয়া গিয়েছিল। বেপরোয়াভাবে পড়ে গেছিল, ঘাড় ভেঙে মারা যায়। সত্যি? খুব আফসোসের কথা। ওর বয়স কম ছিল আর খুব সুন্দরও ছিল। আমি শুনেছি যে ও খুব ভালো মেয়ে ছিল। আমি কি আপনার নাম জানতে পারি? আপনার আইডি দেখান। যদি আমার কিছু মনে পড়ে তাহলে আমি আপনার সঙ্গে দেখা করতে আসব। যদি তোমার থেকে কিছু আমায় জানতে হয় তাহলে আমি নিজেই এখানে চলে আসব। তাহলে আপনি আমায় কি করে খুঁজলেন? আমি লোকেদের খুঁজতে সিদ্ধহস্ত। আপনি কে? মালিক, এই নিন। এই লোকের ওপর আমার সন্দেহ আছে, এর উপর কড়া নজর রেখো। আচ্ছা।
ওই মেয়েটার নাম ইউডুও। ও 10 বছর আগে এসেছিল। ও কিছুই করতো না। ও এখানে এসে একটা চায়ের দোকান খুলেছিল, আর কাল বন্ধও করে দিয়েছে। জিজ্ঞাসাও করেছিলাম। ও খুবই সাধারণ একজন মানুষ, খুব সাধারণ। 10 বছর আগে কোথায় এসেছিল? রাজধানীতে। ও কি করে? খোঁজ পাওয়া যায়নি। ওর মতো মার্শাল আর্টস অনেক কম লোকেই জানে। আমি জানতে চাই ও হচ্ছেটা কে, আর ও কি কাজ করে। ওর গল্প 10 বছর আগেই শেষ হয়ে গেছিল। ওর ব্যাপারে আর কিছু জানা যায়নি। তাহলে গিয়ে ওকে খোঁজো, সামনাসামনি কথা বলবে। শুনুন, বলুন। নুডলস দিন। ঠিক আছে, আনছি। আপনি একা নাকি কারোর অপেক্ষা করছেন? ক্ষমা করবেন, আপনি কি আমায় জিজ্ঞেস করছেন? তোমার হাত আর তোমার পোশাক ব্যবসায়ীদের মতো, কিন্তু ব্যবসায়ীদের হাত তোমার মতো হয় না। তাই আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করা উচিত। ওদিকে কোথায় যাচ্ছ? আমার সাথে এসো, এদিকে চলো। নড়ো না, আমার সাথে বাইরে চলো। বাইরে তোমার কেউ অপেক্ষায় আছে। শুরু হয়ে গেছে? তুমি কি ব্যাপারে কথা বলছো? যদি তুমি আমার কথা না শোনো, তোমায় শেষ করে দেবো। ঠিক আছে। ওঠো আর চলো। কিছু একটা হয়েছে, চলো যাই। দাঁড়াও, এখানে অনেক লোক আছে। ভাইস পারফেক্ট চান না কোনো ঝামেলা হোক। যাও। ও পালিয়ে গেল এখান থেকে। এখানে কেউ নেই। এখন ওর এখানে থাকে না। যখন ওর ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলাম, তখন ও কোনে কারোর সাথে কথা বলছিল। মনে হয় ও নৌকোর টিকিট কাটছিল।
আর কোথাও যাবে না। ও আমাকে এখানেই দেখতে পাচ্ছে। যাও আর ওকে খোঁজো, নাহলে আমি এক একটাকে প্রাণে মেরে দেবো। চলো। চলো। মিস্টার চ্যান, ইউ টু। এখানে আসো। ইউডু, এই নাও। মিস লি, অনেক বছর হয়ে গেছে, কিন্তু আপনার হাতের স্বাদ যায়নি। আমি চিরকালই আপনার হাতের খাবার খেতে চেয়েছিলাম। তাহলে আরো খাও। আমি শুনেছি আপনি খুব ভালো করে শোক সভা পালন করেছেন। যখন ও মিসেস লিকে আপনার মৃত্যুর খবর জানায় তখন ও একদমই বিশ্বাস করেনি। আমি বলেছিলাম সেই মানুষ আপনি হতে পারেন না। তুমি একটা সাধারণ ঝগড়ায় নিজের জীবন হারাতে চাইবে না। এত বছরে আমরা অনেকবার তোমার কথা বলেছি। একজন তলোয়ারবাজ হিসেবে আর মৃত্যুর শেষ অবধি তুমি তোমার পরিচয় শেষ করতে পারো না। আমরা কখনো ভাবিনি তুমি তোমার মিথ্যে মৃত্যুর খবর বলবে, কিন্তু সত্যি কথা বলতে ও একদম ঠিক ছিল। খাও। ইউদো, যদি তুমি সাহায্য চাইতে আসো তো আমায় ক্ষমা করো, আমি সাহায্য করতে পারবো না। মিস লি, আমি শুধু খাবার খেতে এসেছি, কিন্তু ইউদো, এখন আমার শক্তি অনেক কম হয়ে গেছে আর আমি ওটা ছেড়ে দিয়েছি। সীমাজি, আমি জানতে চাই এই লোকটাকে। আপনি কি জানেন? তুমি কি ওর মামলায় ফেঁসেছ? বলো কি হয়েছে, সব কিছু বলো। তুমি শুধু 5 জন লোককেই মারোনি, তুমি ভাইস প্রিফেক্টের সহযোগীদেরও মেরেছ। ওদের অনেক ক্ষমতা আছে, যেটাতে অনেক রাজ্য সম্মিলিত। ও বেশ্যাঘরে ধান্দা করে, হাতিয়ার, 5 রকমের বারুদ আর নুনের। ও এই ব্যবসা অনেক বড় করে সরকারি কর্মচারীদেরও সামিল করেছে। কেউ ওকে কিচ্ছু করতে পারবে না। যখনই ও কোনো অসুবিধায় পড়ে তখন ও সীমাজিকে পাঠিয়ে দেয়। তুমি হয়তো সেটা জানো না, তোমার যাওয়ার পরে সীমাজিকে তলোয়ার ধারক বানিয়ে দেওয়া হয়েছে আর ভাইস প্রিফেক্ট ওকে দিয়ে নিজের কাজ করায়। এখন তুমি বুঝেছো তুমি কার সাথে লড়াই করছো? ও তোমায় আর তোমার আশেপাশের লোকেদের খুঁজেই ছাড়বে। ওই মেয়েটা, তুমি ওকে সাহায্য কেন করলে বলতে পারবে আমায়? আমি জানি তোমার বউয়ের মৃত্যুর জন্য তোমার খারাপ লাগে, আর তবে থেকে তুমি লুকিয়ে থাকো এই সব থেকে অনেক দূরে। এখন এই ব্যাপারটার 10 বছর হয়ে গেছে। অন্যায়কে তোমার থেকে বেশি ভালো আর কেউ কখনো জানবে না। মিস লি, পৃথিবীতে অনেক নির্দয় লোক রয়েছে যারা লোকেদের খারাপ করে। আমি অনেক ভুল করেছি, তাদের মধ্যে কিছু আমি কখনো শুধরোতে পারবো না, কিন্তু কয়েকটা কাজ আছে আমি পুরো করতে চাই। এটা তোমার স্বভাব। তুমি কি যাচ্ছ? আগে হ্যাঁ।
তুমি কে? আমাকে ছাড়ো। ভাইস প্রিফেক্টের ব্যাপারে আমি সব কিছু জানতে চাই। সে কি কাজ করে, কখন আর কোথায় করে, ব্যবসা কি করে, আমি তোমার থেকে সবকিছু জানতে চাই। আর যদি তুমি আমাকে না বলো, কিচ্ছু বলবো না। তুমি কি জানো আমি এখানকার প্রধান সিপাই? প্রধান সিপাই, প্রধান সিপাই। এটাতেই ভালো হবে যদি তুমি আমাকে সব বলে দাও। আমি তোমার সবকিছু কেড়ে নেব, সবকিছু কেড়ে নেব। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমার কাছে সময় নেই, আর তোমার কাছে তো একদমই নেই। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি কিচ্ছু জানি না। যদি তুমি কিছু করো তুমি কিন্তু আমি সমস্যায় 3 পড়বে। অব্দি গুনবো। 1, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না। 2, ছেড়ে দাও। তিন। বলছি, দাঁড়াও 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 দাঁড়াও, বলছি বলছি, দাঁড়াও বলছি। ইয়ামিন জানতে পেরে গেছে যে তুমি নকল নুন বানাও, আর এটা সুরক্ষিত নয়। তোমার লোকেদের বলে দাও ওর জন্য সব নিয়ে চলে যায় এখান থেকে। আমি তোমার কথা কেন শুনবো? আরে কে? এ হলো এটা ভাইস প্রিফেক্টের আদেশ। আমি ওনার খবর নিয়ে এসেছি। তোমার লোকেদের বলো এগুলো নিয়ে চলে যেতে। হ্যাঁ, এ হলো ভাইস পারফেক্টের, তোমার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? আমি তোমায় বিশ্বাস করি না। আরে এ তুমি কি করছো? শান্ত হও, শান্ত হও। ওটা নিচে রাখো, নিচে রাখো ওটা। আর একবার মেঘলি আমার সামনে তোমার প্রশংসা করেছিল। ও বলেছিল তুমি তোমার লোকেদের খুব কড়া শিক্ষা দিয়েছো। আমার মনে হয় যদি তুমি এটা বলো যে নিজেদের হাতিয়ার নিচে রেখে দাও আর এক কোণে দাঁড়িয়ে পড়ো, তাহলে ওরা তোমার কথা শুনবে, তাই না? নিচে রাখো, নিচে রেখে দাও। এবার আমি যদি বলি নকল নুন বানানো অপরাধ, আর তার থেকেও বড় অপরাধ এই নকল নুন লোকেদের বিক্রি করা, তাহলে তুমি অস্বীকার করবে? বলো। না, করবো না। ইয়ামেনের লোকেরা তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর যে সত্যিটা তুমি আমাকে বলেছিলে সেটা লোকেদের বলতে পারবে? বলো। শয়তান, তুমি এটা ঠিক করলে না, তুমি আমাকে শেষ করে দিলে। কারণ তুমি নিজের কর্তব্য ভালো করে পূরণ করনি। ভুল তুমি করেছ। তোমার এই অবস্থার জন্য দায়ী তুমি। আমাকে বাঁচাও তুমি, আমি শেষ হয়ে গেলাম। তুমি কি ভাবছো তুমি বাঁচতে পারবে? ও এক্ষুনি চলে আসবে, তোমাকে অবশ্যই খুঁজে বার করবে। তুমি জানো না ও কি করতে পারে। আমি সত্যি মরতে চাই না। আমার পর তোমার পালা। আমি সেই সময়ের অপেক্ষা করব। আমার পর তুমি মরবে। তুমি জানো না তোমার সাথে কি হতে চলেছে। তুমি অনেক বড় সমস্যায় পড়তে চলেছো।
তুমি গোটা ইয়াংজো খুঁজে ফেললে, কিন্তু ইউডিওর হদিশই পেলে না। ভাইস পারফেক্ট এই ব্যাপারে জানেন, আর উনি রেগে আছেন। উনি আমায় তোমায় সাহায্য করতে পাঠিয়েছেন। আমরা ওকে তাড়াতাড়ি খুঁজে নেব। হুম। ও আমাকে খুঁজেছে, কিন্তু ওকে নিজের পুরো জীবনটা বিছানায় কাটাতে হবে। তুমি আমার মুখোমুখি করতে পারো না, তাই না? তাই আমি এটাই করতে থাকবো, যেমনকে তেমন, ইটের জবাব ইট দিয়ে। তোমার কালো ধান্দা আমি বন্ধ করব। না হলে নিজের ভাইস প্রিফেক্টকে বলে দাও, সে নিজের সব ভুল কাজগুলো নিজেই গিয়ে বন্ধ করে আসবে। এমনিতে তোমার এই প্রস্তাবটা আকর্ষণীয় নয়। এখন আমি তোমার সামনে শুধু একটাই প্রস্তাব রাখতে পারি। আমার চোখে চোখে রেখে বলো, কি দেখতে পাচ্ছ? কিচ্ছু না, তাই তো? কারণ আমার কাছে তোমার মতো লোকেরা শুধুই একটি অসুস্থ বুড়ো ঘোড়া ছাড়ার কিছু নয়, যে একেবারে অকেজো। কথাটা বুঝলে? চলো আমি একটা গল্প শোনাচ্ছি। 20 বছর আগেকার কথা। একজন কবি ছিলেন, রাজধানীতে থাকতেন। উনি খুব ভালো ছিলেন আর দয়ালুও। যদিও ওনার নিজের 5টা বাচ্চা ছিল, তবুও উনি একটা বাচ্চাকে দত্তক নিয়েছিলেন। ও একটা 12 বছরের ছেলে ছিল, যে মূর্খ আর বলতে পারো একেবারেই বোকা ছেলে ছিল। ও লোকেদের সঙ্গে যুদ্ধ করতো আর রোজ বিপদ ডেকে আনতো। তুমি এই গল্পটা শুনেছো? না, তুমি শোনাও। ঠিক আছে। ওই কবি ওই বাচ্চাকে নিজের ঘরে থাকতে দিলেন। যখন ওই বাচ্চাটা ওই ঘরেই চুরি করলো, উনি তাকে ক্ষমা করে দিলেন। যখনই ও লোকেদের সঙ্গে যুদ্ধ করতো আর লোকেরা ঘর অব্দি চলে আসতো, তখন কবি ওনাদের শান্তিতে বোঝাতেন ওই ছেলেটা খুবই জেদি আর মিথ্যে কথা বলে। তবুও কবি ওকে ভালোবাসতেন। কিন্তু কেন? তারপর একদিন এই ছেলেটাই, যে একেবারে মূর্খ আর বোকা ছেলে ছিল, একদিন শুধরে গেল। লোকেরা তো এটাই মনে করলো এটা তো চমৎকার। কিন্তু এটা বেশি দিন টিকলো না। একদিন কয়েকটা গুন্ডা কবির ঘরে ঢুকে পড়ল। তারা কবি আর তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থাতেই মেরে দিল। সবাই বলে যে কয়েকটা জিনিস উধাও হয়ে গেছিল, এমন জিনিস যে বাচ্চাটাই চুরি করতে পারত। তোমার কি মনে হয় সরকার কবির খুনিকে ধরতে পেরেছিল? তাই নাকি? ধরতে পারেনি, কারণ তারা ভুল জায়গায় খুঁজছিল। অনেকবার উত্তর আমাদের আশেপাশেই থাকে। আমার তো মনে হয় কবি আর তার স্ত্রীর খুন ওই ছেলেটাই করেছিল। কারণ ও ভয় পেয়ে গেছিল, যারা তাকে দত্তক নিয়েছিল যদি তারা জানতে পারে যে ওই ছেলেটা ভালোবাসার আর বিশ্বাসের যোগ্য নয়, তাহলে বাকি সবার মতোই সবাই তাকে ছেড়ে চলে যাবে। যেমন পচা জিনিস লোকেরা সড়কেই ফেলে দেয়, সেই জন্য ও হয়তো এরকম করেছিল। তোমার কি মনে হয় সীমাজি? আমার মনে হয় ওই ছেলেটি যা করেছে একেবারে ঠিক করেছে। আমার মনে হয় তুমি ভুল করছো। আমি তোমার লোকেদের সুযোগ দিয়েছিলাম যারা আমার হাতে মারা গেছিল। এটা তাদের জন্যই হয়েছিল। কিন্তু এখন আমি তোমাকে সুযোগ দিতে চাই। ধন্যবাদ। আমি আমার স্ত্রীর কাছে দিব্যি খেয়েছি যে আমি আর ভুল করব না, কিন্তু তোমার জন্য আমি ওই দিব্যিটা ভাঙতেও রাজি।
তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে তোমার চোখে আমি কি দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমায় জিজ্ঞেস করছি যে তুমি আমার চোখে কি দেখতে পেয়েছিলে। সীমাজি, রাতে যখন তুমি ইউডিওকে যেতে দিলে, তারপর ভয়েস পারফেক্টের সবকটা মানুষকে মেরে ফেললো। ভয়েস পারফেক্ট খুবই রেগে আছে। ও তো ইউডিওকে মারার আদেশ দিয়েছেন, না হলে তুমি নিজেও জানতে পারবে না তুমি কি করে মরলে। আমার তো মনে হয়েছিল এই কাজটা তুমি করতে পারবে, কিন্তু দুর্ভাগ্য, তুমি শুধু বউ ভৌ করা কুকুর, কামড়ানো নয়। মালিক, আপনার গাড়ি হাজির। কাছে এলেই তীর চালিয়ে দেবে। দাও। বেটা ছেলে, জায়গাটা খালি। পেছনের দিকে যাও।
You do! 10 বছর আগে মহারাজও মেনে নিয়েছিলেন যে তুমি মারা গেছো। লোকেরা তো এটা ভাবতেই পারবে না কি তুমি এরকম ছোট্ট একটি জায়গায় লুকিয়ে থাকবে। অনেক বছর লুকিয়েছিলে, শেষ পর্যন্ত কিনা বেরিয়ে পড়লে এই বেশ্যার জন্যে। আমার তো একেবারেই মনে হয় না যে এই মেয়েটি এতটা যোগ্য। একেবারে 50 মুদ্রার। তুমি জানো তো যে তুমি আজ মরতে চলেছ? আমরা দুজনেই তলোয়ার চালাতে নিপুণ, তাই এটা বলা যেতে পারে না কে বাঁচবে আর কে মরবে। তরোয়ালবাজ হয়েও তুমি অনেক নির্দোষ লোকেদের খুন করেছ, তাও আবার ভাইস প্রিফেক্টের কথায়। তুমি যোগ্য নও তরোয়ালবাজ হওয়ার। তুমি মহারাজের বিরোধিতা করে তো দেখো, তোমার পরিবারের একটি লোকও বাঁচবে না। যদি ভাইস পারফেক্ট জেনে যায় তুমি কোথায় আত্মগোপন করে আছো, তাহলে তুমি আর প্রাণে বাঁচতে পারবে না। তুমি তো রীতিমতো ভালোই তলোয়ার চালাও। এক কাপ চা পান করার ব্যবধানের মধ্যে যদি তুমি আমায় মেরে ফেলতে পারো, তাহলেই মেয়েটি বেঁচে যাবে।
কে? তুমি কে? হ্যাঁ, জানি যে সবাই জানতে চায় যে আমি কে, কিন্তু আপনি তো... তুমি তো অসাধারণ কেউ নও। এখানে তুমি কি করছো? সমস্যা দূর হওয়া চাই, এটাই বলতেন তাই না? হুম, আচ্ছা, তাহলে তুমি তুমি আমাকে মারতে চাও? হ্যাঁ। তুমি কি জানো যে আমি কে? একদম। যদি আমি বেঁচে থাকি তাহলে তোমার জন্যে খুব আনন্দের খবর হবে। এরকম কিছু নয়। বলো, তুমি আসলে চাওটা কি? আমি একটা শান্তির জীবন চাই। শান্তির জীবন? হুঁ, ওটা তো খুব দামি জিনিস, কিন্তু সেটা আমি কিনে নিতে পারি। দাম বলো। তুমি কি এখন এখানেই আছো? ওই দলটা এখন খারাপ কাজ করে না, তুমি জানো না? আরে ওরা এখন শুধরে গেছে, ওদের লোকেরা এখন আলাদা আলাদা জায়গায় চলেও গেছে। ধন্যবাদ। সত্যি? তাহলে আমরা শান্তিতে এখন বাঁচতে পারবো। এখন তো সরকারি লোকেরাও মিথ্যে কথা বলছে। কিন্তু এমনটা কেন? আমি শুনেছি আমাদের গ্রামে তলোয়ার ধারক আছে। তলোয়ার ধারক? সেটা আবার কি? আরে সেটা আমি জানি না, তুমি খাও দেখি। এমনিতে আমি শুনেছি এই হোটেলে খাবার দাবার ভালো। আমি একবার চেখে দেখি। সুস্বাদু। খারাপ তো নয় না, খুব ভালো। খাও খাও, পেট ভরে খাও। আরে খাও, আমি আবার আনিয়ে দিচ্ছি। ইউডো!就像梦一样，真不怎么样，扔掉了所有的想法。回忆又怎样，解决不了我